সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। তোমাদেরকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। মামকে এখন আমি স্কুলের গাড়িতে তুলেতে চলে এসেছি, আর এখন আমি এসেই আগে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেড কভারটা কাচতে হতো তাই। আর নতুন যে বেড কভারটা আমি এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই বেড কভারটা আমি একবার এমনি নর্মাল জল দিয়ে শুধু ধুয়ে নিয়েছিলাম, কারণ মেলার জিনিস বলে। তো ওটা আমি ধুয়ে নিয়ে তারপরে আমি শুকিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আজকে আমি ওটাকে বেড কভারটা পাতিয়ে দিচ্ছি। আর বেড কভারটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আর বেড কভারটা যথেষ্ট বড় ছিল, মানে খাটে সব ধার দিয়েই ভালো করে মোড়া যাচ্ছিল। ভাবিনি যে এতটা বড় হবে, কিন্তু অনেকটাই বড় ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরা দেখো, আজকে হচ্ছে সোমবার, আমি তোমাদেরকে তো আগেই বললাম। আর এটা হচ্ছে চৈত্র মাসের সোমবার, আর এই চৈত্র মাসের সোমবারটা আমি পালন করি। বাবার মাথায় গিয়ে ডাব দুধ আরও ঢালি প্রত্যেক সোমবারে গিয়ে। আর এবারে আর যেতে পারবো না, কারণ দিদা শাশুড়ি মারা গিয়েছিল, তো মন্দিরে যাই না, এমনি ঘরেই একটু পুজো করি। তো ঘরে পুজো করলেও আমাদের ঘরে কিন্তু প্রদীপ আরও জ্বালানো হয় না। আসলে বামুন ঠাকুর বলেছিলেন যে ছেলের বউ পুজো করবে না, কিন্তু নাতি বউ ঘরে পুজো করবে, কিন্তু প্রদীপ জ্বলবে না আর শঙ্খ বাজবে না। তাই ঘরে এমনি পুজোটাই করি শুধু, আর কোনো মন্দিরে আরও যাই না। এদিকে কিন্তু আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, বেড কভারও চেঞ্জ হয়ে গেছে, আর পিলো কভারও আমি চেঞ্জ করে দিচ্ছি। আর বিছানা গোছানোর পরে আর বাদ বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সব করে নেব তাড়াতাড়ি। তারপরে ঠাকুরের কাছে যাব, ঠাকুরের জন্য ফুল আরও আনবো, বেলপাতা এবং অর্ঘ্য ফুল এগুলো সব আনবো। আর শিব ঠাকুরের মাথায় ভাবছি এখানেই ঘরেই জলটা ভালো করে দেব। আর মন্দিরে যেতে পারলে খুব ভালো লাগতো, আসলে মন্দিরে যেতে পারছি না বলে বেশ মনটা খারাপও লাগছে। কিছু করার নেই, আবার পরে নাহলে মন্দিরে যাব, বাৎসরিক চলে গেলে দিদার। আর এখন আমি দেখো ভালো করে বিছানা আরও সব গুছিয়েও নিয়েছিলাম, তারপরে হঠাৎই দেখি যেন ঝড় এলো। হঠাৎ করেই সকাল থেকে মেঘ পরিষ্কার ছিল, তারপরে দেখি হঠাৎ করে মেঘ অন্ধকার হয়ে গাছ আরও সব মানে এত হাওয়া দিচ্ছিল, আমাদের পেছন পাশের বাগানে বেগুন গাছ সব প্রায় ভেঙে গেছে। তো তারপরে দেখো বৃষ্টি একটু কমেছে এখন। তারপরে আমি এখন ঘরের ভিতরে মামামের জামাগুলো সব ভাঁজিয়ে গুছিয়ে রাখছি সুন্দর করে। যতই গুছিয়ে রাখি না কেন মামাম তো বারবার এলোমেলো করেই দেয়, তাই আমি সবসময় চেষ্টা করি যখনই সময়টা পাই তখনই আমি ওইগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে মামামের কয়েকটা জামা কাপড় রেখেছি, যেগুলো সে ওই গানের ক্লাস আরও যাওয়ার সময় আরও পরে, তো ওইগুলো এখানে রাখা আছে। আর এদিকে কিন্তু এই মামামের সমস্ত জামা কাপড় সুন্দরভাবে গুছিয়েও দিয়েছি, আর এদিকে মামামের বই খাতাগুলো সুন্দর করে একটু গুছিয়ে দিলাম। আর তারপরে দেখো মামাম যে জামাগুলো ঘরে পরে ওইগুলোকে আমি একটু গুছিয়ে রেখে নিচ্ছি, আর যে জামাগুলো মামাম পরে না সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, আর যেগুলো পরে ওইগুলোকেই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর মামামের জামাগুলো দেখো আমি ঘরে পরার জামা আলাদা রাখি, আর এমনি টুকটাক গানের ক্লাসে আরও যেতে যে জামাগুলো ব্যবহার করে তো ওইগুলো আলাদা একটা জায়গায় রাখি, আর ভালো জামাগুলো সব আলমারিতে গুছিয়ে রাখি। আসলে মামামের জামা সব একসঙ্গে এত জামা মিশে যায়, যেগুলো যখন প্রয়োজন তখন কোনো জামা খুঁজে পাওয়া যায় না, তাই জন্য সব আমি আলাদা আলাদা করে রাখি। আর এদিকে কিন্তু আমার মামামের সমস্ত জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বাদ বাকি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নেব। আর আজকে একটু দেরিই হয়ে গেছে সমস্ত কিছু গোছাতে, মামামের আসার সময়ও প্রায় হয়ে এসছে। এদিকে আমার ড্রেসিং টেবিল আরও সব একটু ভালো করে হালকা হাতে মুছিয়ে নিচ্ছি,
যেটা প্রতিদিনই আমি করে থাকি। প্রতিদিনই আমি আমার ঘরের সমস্ত আসবাবপত্রগুলো হালকা করে মুছিয়ে নিই। আর মায়ের ঘরেও কয়েকটা আসবাবপত্র রয়েছে যেগুলো আমি হালকা করে মুছিয়ে নিই, কারণ প্রতিদিন এগুলো না মুছলে ধুলোবালি জমে যায়। আর ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, তাই জন্য আমি প্রতিদিন হালকা করেই একটু মুছিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এদিকে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিটও হয়ে গেছে। আর আমি এখন তোমাদেরকে একটু দেখাই আমার ঘরটা ঘুরিয়ে। দেখো আমি সমস্ত কিছু কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আজকে সমস্ত কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে, কারণ বৃষ্টি চলে এসেছিলো, সেই সময় কারেন্টও চলে গেছিলো। আর এখন 10:30টাও বেজে গেছে, মামামকে আনতে যাব। সাক্ষী সাক্ষী পাখি ডাকি, কত শোভা চারিপাশে, কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। দেখো মামাম স্কুল থেকে চলেও এসেছে আজকে। আর আমার কিন্তু এখনও স্নান করাও হয়নি, আজকে একটু কাজ ছিল। আর ঘর আরও সব মুছে নিয়েছি, ওইটা কিন্তু আর ভিডিও করতে পারিনি। আর মামামকে আনতেও গেছিলাম, মামাম চলে এসছে। আর মামাম এসে কিন্তু ওর মতো করে গান করছিল। আসলে সে যখন যে গানটা শেখে তো সেই গানটাই সবসময় গাইতে থাকে। এখন এই গানটা শিখছে তো এই গানটাই সবসময় গাইছে। আর এখন দেখো মামাকে একটু সুজি দিয়ে সুজির চিড়া করে দিয়েছিলাম, সুজি আর গাজর সবজি সমস্ত দিয়ে সুজি দিয়ে দই দিয়ে মেখে রেখেছিলাম, দইটাকে মামামকে করে দিলাম, একটু সস কম করে দিয়ে দিয়েছি। মামাম ওটা খেয়ে নেবে। আর এখন দেখো আমি স্নান করে চলেও এসেছি। আর স্নান করে ভালো করে মহাদেবকে পুজো করলাম। মহাদেবের জন্য বেলপাতা, অর্ঘ্য ফুল সমস্ত কিছুই এনেছিলাম। শুধু একটা জিনিসই আনা হয়নি, মহাদেবের জন্য আমি ভেবেছিলাম আজকে কলা আরও আনবো, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো বাজারে কেউ বেরোয়নি আর আনাও হয়নি। ঠিক আছে, এবারে না হোক, পরের সোমবার না হলে সমস্ত কিছু আনবো। ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর এখন দেখো আমাদের ঘরে খিচুড়ি আর বেগুন ভাজা হয়েছিল, তো সেইটা আমি বাবাকে খেতে বেড়ে দিচ্ছিলাম। আর মাও খাবে, মেয়েও খাবে, সবাই খাবে, শুধু আমিই খাবো না, যেহেতু আমি খাই না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।